নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমি একটু লং ভিডিও বানাবো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে মাঝখানে এতগুলো সময় আমি ভিডিও কেন আপলোড করতে পারিনি, সেই কারণটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলি যে আমি এতদিন কলকাতায় ছিলাম, এখন আমি পাটনাতে আছি, বিহারে আছি। পাটনা শিফট করেছি মোটামুটি 10 মাস হতে চললো, মানে আগের বছর ডিসেম্বর মাসে আমি শিফট করেছি। আগের বছর জুন মাসে আমার একটা ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউটা ক্র্যাক হয়েছে এবং তাতে আমি চাকরি পাই। সব থেকে মানে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব করে উঠতে পারিনি। তো এই যে একভাবে বসে যে ভালো করে সময় নিয়ে যে তোমাদের সঙ্গে কথা বলবো, সেটার আমি সত্যি একটু সময় পাইনি। কেন? তার কারণ হচ্ছে একটা সিটি যখন চেঞ্জ হয়, একটা শহর যখন পরিবর্তন হয়, শিফট করা হয়, তখন অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু মানে সঙ্গে সঙ্গে আমরা ঘর পাই না, জায়গাটাকে বুঝতে সময় লাগে। তো যাই হোক, সেই জন্য করব করে আর হয়ে ওঠেনি। তো আমি জানাই তোমাদেরকে, আমি চাকরি পেয়েছি। আমি কাজ করতাম, আগেও করতাম, কিন্তু সেগুলো টেম্পোরারি ছিল। আর এখন আমি সরকারি চাকরি করছি। বাই গড গ্রেস, ভগবানের আশীর্বাদে আমি খুব সুন্দর আমার মনের মতো একটা চাকরি পেয়েছি। যে চাকরিটা আমি আমার মানে এত বছর ধরে আমি ম্যানিফেস্টেশন করছিলাম এই চাকরির জন্য, বলতে গেলে তার থেকেও অনেক 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 বেশি ভালো আমি পেয়েছি। তো আমি আগেও বলেছি যে ম্যানিফেস্টেশন যখন হয় পূরণ, তখন তুমি যা চাইবে তার থেকে অনেক 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 বেশি পাওয়া যায়। তো আমার ক্ষেত্রেও অনেকবার তাই হয়েছে, এবং এই ক্ষেত্রে তো সত্যি খুব ভালো, মানে এত ভালো আমি চাকরি পাবো কখনো ভাবতে পারিনি। তো জুন মাসের মোটামুটি মিডিল দিকে আমার ইন্টারভিউটা ছিল, তারপরে রেজাল্ট বেরোয় এবং আমি সোজা কি বলে বিহার রাজ্যে পুরো অল ওভার স্টেট, বিহার স্টেটের মধ্যে ইন্টারভিউটা ছিল। তো আমি পাটনা শহরে পেয়েছি। তো মানে কি বলবো, আমি মানে আনন্দটা আমি শেয়ার করতে পারছি না সেরকমভাবে, কতটা বোঝাতে পারবো আমি জানি না। তো আগের বছর ডিসেম্বরের 2 তারিখে আমি জয়েন করেছি। তো তার আগে মানে মানে ধরো জুন মাসের পর জুলাই মাসে আমি অমরনাথ যাত্রা করতে গেছিলাম। তারপরে মাঝখানে বাড়িতে অনেক রকম অকেশন প্রোগ্রাম এইসব ছিল। তারপর একবার জবে জয়েন করার পর সঙ্গে মানে কোথাও যেতে পারবো না সেটা ভেবেই আমি এই বাড়ি ওই বাড়ি, বিভিন্ন রিলেটিভসদের বাড়ি, আমার বাড়ি, এই সব জায়গাগুলো আমি একটু যাচ্ছিলাম এবং খুব ফ্রিলি থাকতে চাইছিলাম। তো সব মিলিয়ে আমি ভিডিও করে উঠতে পারিনি। তো আমি আমার ম্যানিফেস্টেশনের এই চাকরি, সবথেকে বড় যেটা ম্যানিফেস্টেশন, এটা আমার এই জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে আমি মানে আমি শেয়ার করব মানে আমি কিভাবে ম্যানিফেস্ট করেছি। তো অন্যান্য ভিডিওতেও আমি তোমাদেরকে ম্যানিফেস্টেশনের অনেক রকম ট্রিক্স বলেছি, ম্যানিফেস্টেশন কিভাবে করতে হয়, কিভাবে নিজের মনকে শান্ত রাখতে হয়, সব কিছু মিলিয়ে। তো সবথেকে বড় কার্যকর উপায় হচ্ছে স্যারেন্ডার করা, সমর্পণ করা। এই সমর্পণের শক্তি আমাকে এই চাকরিটাকে আকর্ষণ করিয়েছে। যখন আমি একেবারে হোপলেস হয়ে গেছিলাম, যখন আমার হাতে কিছু ছিল না, যখন মানে আমি আমি একেবারে আমি ভেবেছিলাম যে আর হয়তো হবে না, আর হয়তো পাবো না কিছু, এরকম। তো সেই মোমেন্টে হঠাৎ করে সাডেনলি আমার ফোনে মেল আসে, ইন্টারভিউর জন্য ডাক আসে, এবং আমি যথারীতি ইন্টারভিউ দিতে যাই প্রপার ডেটে, এবং উইদিন 3 to 4 আওয়ার্স সব একদম হয়ে যায়। এবং সন্ধ্যাবেলা অনলাইন ওরা রেজাল্ট আপলোড করে দেয়, তাতে দেখি আমার নাম আছে সেকেন্ডে। তো
আমি মানে কি বলবো, মানে আমি সেদিন থেকেই ভাবছিলাম একটা ভিডিও বানাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু অনেকগুলো কারণের জন্য আমি ভাবছিলাম জয়েনটা আগে করি, ভেবেছিলাম যে আগে জয়েন করে নিই তারপরে জানাবো। তো জুলাই থেকে নভেম্বর, এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাস, আগের বছর এই 5 মাসের মধ্যে অনেক রকম ছোট ছোট ঝামেলার মধ্যে আমি ছিলাম। তো অনেক রকম মানসিক চাপের মধ্যেও ছিলাম। তো জয়েনিংয়ের প্রসেসটাতে একটু লেট হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আমি ওই জন্য মানে জয়েনিংয়ের অপেক্ষা করছিলাম বলেই রীতিমতন আমি ভিডিও আপলোড করিনি, এটা হচ্ছে প্রথম কথা। এবং তার মাঝে মেডিকেলের জন্য একবার আমরা এসেছিলাম মানে পাটনা, তারপর ভেরিফিকেশন, এই সব কিছু প্রসিডিওরের জন্য আমি অপেক্ষা করছিলাম টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হোক, জয়েন করি, তারপর তোমাদেরকে আমি শেয়ার করব ভিডিওটা। তো সেই জন্য আমি করে উঠতে পারিনি। তো তারপর হলো নতুন এই যে সিটি চেঞ্জ হলো, এবার একটা নতুন শহরের মধ্যে জিনিসপত্র নিয়ে প্রথমবারেই আমি সব জিনিসপত্র আনতে পারিনি, একটু একটু করে এনেছি। শীতকালের সময় বিহারে প্রচুর মানে প্রচুর ঠান্ডা পড়ে, শীত পড়ে। তো আগের বছর আমি প্রথমে একটা হোস্টেলে উঠেছিলাম, দিয়ে হোস্টেলে থাকতে থাকতে আমি ঘর খুঁজছিলাম। তো এই সব নিয়ে কাজকর্ম বুঝতে সব কিছু নিয়ে আমি একেবারে ভিডিও করে উঠতে পারিনি। আর সময় যে ছিল না, হোস্টেলে আমি 4 মাস ছিলাম, সেখানে যে সময় ছিল না তা নয়, সময় ছিল, কিন্তু সেই ঘরটা এত বেশি কনজাস্টেড, এত বেশি ছোট, এবং সেখানে ভিডিও করার মতো আমার কাছে না লাইট সেরকম ছিল, মানে ওই রুমটার মধ্যে হোস্টেল যেমন হয় আর কি। তো সেই জন্য আমি ওই অপেক্ষা করতে 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 এই মানে এতগুলো মাস পেরিয়ে গেল। তার জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। এবার আমি ফ্রিকোয়েন্টলি ভিডিও আপলোড করব তোমাদের সাথে। তো তোমরা যদি মানে জানতে চাও যে আমি পাটনা ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছি, বলে রাখি পাটনা ইউনিভার্সিটিতেই আমি চাকরি পেয়েছি। তো মানে একটা ইউনিভার্সিটিতে ডাইরেক্ট চাকরি পাওয়া, মানে প্রসিডিওরগুলো হয় কলেজ তারপরে ইউনিভার্সিটি, কিন্তু আমি ডাইরেক্ট ইউনিভার্সিটিতে পেয়েছি। এই স্বপ্নটা আমি অনেক আগে আমি যখন পিএইচডি করি সেই সময় থেকে আমি দেখতাম, কিন্তু পার্টিকুলার কোন জায়গায় সেটা দেখতাম না। তো পার্টিকুলার কোন জায়গায় সেটাও আমি দেখতাম। তো এইসব নিয়ে আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি পরে কোনো ভিডিওতে যদি তোমরা চাও তাহলে আমাকে কোয়েশ্চেন করো, তাহলে আমি ভিডিও বানাবো যে আমি কিভাবে আমার সরকারি চাকরি ম্যানিফেস্ট করেছি, ঠিক আছে? তো মানে এই আমি সেই পরশু দিন বোধহয়, মানে যাই হোক, এই কালী পুজো উপলক্ষে দীপাবলি উপলক্ষে আমি ভিডিও আপলোড করেছিলাম। এরপর এটা আমার নেক্সট ভিডিও, এবং আমি এরপর ফ্রিকুয়েন্টলি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো অ্যাজ ইউজুয়াল আমি এখনও সময়ে নির্ধারণ আমি করতে পারিনি। প্রথম থেকেই আমার ভিডিও যখন আপলোড হয়, পার্টিকুলার কোন সময় আপলোড হবে সেই সময়টা আমি এখনও সিলেক্ট করতে পারিনি, কারণ আমি ওইভাবে পারি না, আমার সময় হয়ে ওঠে না। আর এখন তো আমি আরও বেশি ব্যস্ত, কিন্তু এই কাজটা করতে আমি ভীষণ ভালোবাসি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে, এবং কিভাবে অন্তত তোমরা আমার সঙ্গে যে জুড়েছো, আমার যে ইউটিউব পরিবারের যে তোমরা বন্ধু, তোমাদের এতজনের মধ্যে যদি একজনও যদি একটু উপকার হয় আমার কথা শুনে, বা আমার কথা যদি ইমপ্লিমেন্ট করে একটু যদি উপকার হয়, তাহলে আমি নিজেকে ব্লেসড মনে করব। তো আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, যেহেতু আমি এক্সপেরিয়েন্স করেছি, মানে শুধুমাত্র বই পড়ে নয়, আমি আমার নিজের লাইফে এক্সপেরিয়েন্স করেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আগের বছর থেকে বসেছি, ভিডিও আপলোড করছি। তো আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।